আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গত ২-৩ দিন যাবৎ পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে যে হেল্পলাইন গ্রুপগুলো আছে সেগুলোর মধ্যে একটা ছবি প্রচুর ভাইরাল। অনেকেই আপলোড দিতেছে, দেখতেছি এই ছবিটা হইলো বাংলাদেশি কিছু স্টুডেন্ট নেদারল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করছিল। তো তারা ভিসাও পাইছে, কিন্তু পরবর্তীতে এম্বাসি আবার তাদের পাসপোর্ট রিটার্ন আয় না, তাদের ওই ভিসাগুলো বাতিল করে দিয়েছে। তো ওইরকম একটা ছবি আর কি সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, দেখছি। তো কী কারণে বাতিল করলো? নেদারল্যান্ডে একটা সিস্টেম চালু ছিল। সিস্টেমটা হচ্ছে, আপনি যদি নেদারল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেন, তাহলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট ব্লক অ্যাকাউন্টে জমা রাখতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি 1 বছরের একটা কোর্সে নেদারল্যান্ড যান, তাহলে আপনাকে মান্থলি হিসাবে, মনে করেন যে আমি একটু উদাহরণ দিই, 12,000 ইউরো আপনার রাখতে হবে। প্রতি মাসে 1,000 টাকা করে আপনি খরচ করতে পারবেন এখান থেকে। আপনি চাইলেও 1,000 টাকার বেশি খরচ করতে পারবেন না। তো পরবর্তীতে নেদারল্যান্ডের যে ইউনিভার্সিটিগুলো আছে এই জিনিসটা বন্ধ করে দেয়, বলে যে তোমরা ব্লক অ্যাকাউন্টে টাকা রাখা ছাড়াই আবেদন করতে পারবা। তো আমরা যেহেতু বাঙালি, আমরা একবারে ধুমায়া আবেদন করছি। তো অনেকেই ভিসা পাইছে, কিন্তু ভিসা পাওয়ার পরে হয়েছে কি, নেদারল্যান্ড আর থাকে নাই, অন্য দেশে চলে গেছে। যদিও নেদারল্যান্ড অনেক ডেভেলপ কান্ট্রি, পুরা ইউরোপে হাইপেড যে স্যালারি আছে ওইটার মধ্যে নেদারল্যান্ড হচ্ছে অন্যতম, কিন্তু আপনি স্টুডেন্ট ভিসা আইসা মানে ওই রকম কাজ করতে পারবেন না, মানে ইনকাম করতে পারবেন না আর কি। তো কী করে অন্য দেশে চলে যায়, তা হয় 70 মারে অথবা অ্যাজাইলাম মারে, তারপরে ওই দেশের কার্ড নিয়ে আবার নেদারল্যান্ড যায় কাজ করে। তো নেদারল্যান্ড সরকার যখন এই বিষয়টা নোটিস করছে, তো পরবর্তীতে ভিসা দেওয়া বন্ধ করে দিছে। বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে এই ঘটনা ঘটছে, বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম এইরকম কোনো একটা ঘটনা ঘটছে। তো এম্বাসিতে জানাই দেওয়া হয়েছে যাদের ভিসা হয় নাই তাদের ভিসা দেওয়ার দরকার নাই, আর যাদের ভিসা হয়েছে তাদের ভিসাগুলো বাতিল করে দেয়। তো এইটার জন্য দায়ী কারা? অবভিয়াসলি আমরা দায়ী। যদি পড়াশোনা করতে আসছি, আমরা যদি পড়াশোনা করতাম, তাইলে হয়তো পরবর্তীতে যারা আসতে চাইছে বা আসতে চাইবে তাদের জন্য কোনো সমস্যা হইতো না। কিন্তু এখন আমি নিজের ভালোর জন্য আমি অন্য দেশে চলে গেলাম, কিন্তু সত্যিকার অর্থে যারা পড়াশোনা করতে চায় বা পড়াশোনা করতে আসতে চায়, তারা তো এখন চাইলেও আসতে পারবে না। কত স্বপ্ন থাকে মানুষের যে বিদেশে গিয়ে পড়াশোনা করবে, বা যাদের ভিসা হয়েছে তাদের এখন মানসিক অবস্থাটা কেমন, বা তাদের এখন তারা কি একটা পর্যায়ে আছে। তো দেশে হোক বা বিদেশে হোক, একজনে যদি একজনের ক্ষতি করার মতো কোনো একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়, তাহলে এর মধ্যে বাঙালিরা সবসময় আগে থাকবে। তো কারো ক্ষতি করার জন্য সবসময় বাঙালিরা এগিয়ে থাকে, এরা বরাবরের মতোই। আরেকটা হলো 2 নম্বরই কাজের জন্য বাঙালিরা সবসময় 1 নম্বরে থাকে।